সুলাইমানের বাহিনীগুলাকে দেখে পিপিলিকা তার জাতিকে বলতেছে হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকা তার জাতিকে উদ্দেশ্য করে যেই বক্তৃতাগুলা দিয়েছিলেন সেগুলো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এবার পিপিলিকা তার জাতিকে বলে হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নাম, তার জাতিকে লক্ষ্য করে বলে ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের নিজেদের গর্তের ভিতরে প্রবেশ করো, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। কেন ঢুকে যাব? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পয়গম্বর সুলাইমান এবং ওনার বাহিনীরা তোমাদেরকে পায়ের নিচে ফেলে নিষ্পেষিত করে দিবে, তোমাদেরকে হত্যা করবে। তারা জেনে শুনে নয়, অজান্তেই তোমরা হত্যা হয়ে যাইবা। হে মুসলমান, একটা পিপিলিকা হইয়া তার জাতিকে কেমন নসিহত গুলা করতেছেন যাতে করে তারা হত্যা হয়ে না যায়। এবার পয়গম্বর সুলাইমানের বাহিনীগুলাকে নবী সুলাইমান পিপিলিকা বলতেছে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই তারা যে মারবে ওহুম লা ইয়াশউরুন, তারা কিন্তু টের পাইবে না। এই ভাষণটাও যদি এই পিপিলিকার থেকে যদি আমাকে শিক্ষা নিতে পারি, আমরা তো আমাদের জাতি ভাই যদি বিপদে পড়ে তারা আর কেমনে বিপদে পালাইতে পারবো, এই চিন্তা, এই চরিত্র স্বভাব তোমার আর আমার ভিতরে আছে না নাই? আমাদের মধ্যে পিপিলিকার চাইতে আরো নিকৃষ্ট চরিত্র আপনি আমার ভিতরে প্রবেশ করে ফেলেছে। একজন ভাই বিপদে পড়ছে, মুসলমান তো সে ওই ভাইকে বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায়, কিভাবে বাঁচানো যায় এই চেষ্টা করা, এইটা না করে বরং তাকে আরো কিভাবে বিপদে পালানো যায়, তারে আরো কেমনে আঞ্জায়া দেওয়া যায়, এই চিন্তা আপনি আর আমার মাথার মধ্যে ঘোরায়। ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান পিপিলিকার কথাটা ওনার কানের মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছে। নবী সুলাইমান তো সমস্ত পাখিকুলের ভাষা বুঝতেন। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বারাম আল্লাহ করে দেখুন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, আমি তোমার সমস্ত মাখলুকাতকে দাওয়াত খাওয়াইতে চাই 1 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর সুলাইমান এটা সম্ভব নয়। বললেন তাহলে 6 মাস। আল্লাহ বলেন এটাও সম্ভব নয়। নবী সুলাইমান পয়গম্বর বললেন 1 বছর দাওয়াত খাওয়াইতে চাই, 1 মাস খাওয়াইতে চাই। আল্লাহ বলেন এটাও সম্ভব নয়। তখন বললেন 1 সপ্তাহ, সেটাও আল্লাহ নিষেধ করে দিলেন। বললেন 1 দিন, আল্লাহ বলেন সেটাও সম্ভব নয়। 1 বেলা আমি খাবার খাওয়াইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমানার পয়গম্বর সুলাইমান এটাও সম্ভব নয়। কিন্তু তুমি যেহেতু বারবার পিরাপিরি করতেছো, তুমি যেহেতু নাসর বান্দা, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিলাম। খাবার তুমি জমায়েত করো, খাবার তুমি আয়োজন করো, খাবারের আয়োজন করো, খাবারগুলো একত্রিত করো। আমি আমার সমস্ত মাখলুকাতকে দাওয়াত দিব তোমার পক্ষ থেকে। আমি এলান করে দিব যে অমুক দিন অমুক টাইমে অমুক বেলার খাবার তোমাদেরকে নবী সুলাইমান দান করবে, নবী সুলাইমান তোমাদেরকে খাওয়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস
সালাতু ওয়াস সালামের দরখাস্ত মঞ্জুর করে নিলেন। মঞ্জুর করার পর এবার পয়গম্বর সুলাইমান তিনি তার বাহিনীগুলাকে, মানুষ এবং জিন পাখি তিন বাহিনীকে ঘোষণা করে দিলেন খাবারগুলো জমায়েত করার জন্য, খাবারগুলো একত্রিত করার জন্য, খাবারগুলো সবগুলো একটা স্তূপের মধ্যে একত্রিত করার জন্য। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করে দিলেন, নবী সুলাইমান তার বাহিনীকেও ঘোষণা করে দিলেন। জিন জাতিরা খাবারগুলো একত্রিত করতেছে, মানুষের মধ্য থেকেও খাবারগুলো একত্রিত করতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে ঘোষণা করে দিলেন, অমুক দিন অমুক টাইমে অমুক সময়ের খাবার তোমাদেরকে নবী সুলাইমান খাওয়াইবে, অতএব তোমরা দাওয়াত গ্রহণ করে নাও। সমস্ত মাখলুকাতরা দাওয়াত গ্রহণ করে নিয়েছে, কিন্তু পয়গম্বর সুলাইমান খাবার একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, আমার পক্ষ থেকে খাবার একত্রিত করা হয়ে গিয়েছে, খাবারের আয়োজন করা হয়েছে, তুমি তোমার মাখলুকাতকে প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জামানার নবী সুলাইমান, তুমি কি জমিনের পানি দিয়ে খাবার শুরু করতে চাও নাকি নদীর পানি দিয়ে খাবার শুরু করতে চাও? এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয় আল্লাহ, আমি সমুদ্রের মাছ দিয়ে খাবার শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে নবী সুলাইমানের খাবারের সামনে পাঠাইলেন। পাঠানোর পর মাছ ডেকে ডেকে বলেন, এ পয়গম্বর সুলাইমান, আমাকে তোমার বাড়ির দাওয়াত খাবার খাওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে, খাবারগুলা কোথায়? আমার সামনে দাও। মাছের সামনে নবী সুলাইমানের 6 মাসের খাবারগুলা যখন একটা একটা মাছের সামনে দেওয়া হয়েছে, একটা মাছের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে 6 মাসের খাবার কি পরিমাণ খাবার! একটা মাছ এক লুকমাতে সকল খাবারগুলো খেয়ে ফেলেছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। 6 মাসের খাবার, জিন জাতিদের কি পরিমাণ শক্তি আছে! 6 মাসের খাবার একত্রিত করলেন। একটা মানে পানির মাছ এক লোকমা খাবার, তার সকল খাবার এক লোকমাতেই তার পেটের ভিতরে ঢুকায়া ফেলছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এক লোকমা খাবার শেষ। আবার মাছ বলে, ওই পয়গম্বর সুলাইমান, খাবার দাও, পেট ভরে নাই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান, চিন্তায় পড়ে গেলেন। আমি 6 মাসে খাবার একত্রিত জমায়েত করেছি সমস্ত মাখলুকের জন্যে, আর একটা মাছ ওই সকল খাবার এক লোকমাতেই তার পেটের ভিতরে ঢুকায়া ফেলছে। উনি সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখে আল্লাহর কুদরতি কদমে সাজদায় লুটে পড়েছে। সুবহানাল্লাহ। মাস্টার নবী সুলাইমানকে বলে, তুমি যে খাবার দিয়েছো, তোমার দাওয়াতের কারণে আল্লাহ আমাদের 2 বেলার খাবার বন্ধ করে দিয়েছে, আর তুমি যেই পরিমাণ খাবার আমাকে দিয়েছো, ওই পরিমাণ খাবার আমার মালিক আমাকে 2 বেলা আমার সামনে প্রেরণ করে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। তাহলে মাছ, একটা মাছকে খাবার খাওয়ানোর মতন শক্তিও নবী সুলাইমানের ছিল না। বারাম লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর
নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছটা ডেকে ডেকে বলেন, পয়গম্বর সুলাইমান আমাকে আরো খাবার দাও, আমাকে আরো খাবার দাও। নবী সুলাইমান সিজদায় পড়ে গিয়েছে, আমি খাবার কোথায় থেকে দিব? একটা মাছকে খাওয়ানোর মতন শক্তি আমি নবী সুলাইমানের নাই রে, আমি পয়গম্বর সুলাইমানের নাই। মাছ ডেকে ডেকে বলেন, নে পয়গম্বর, এই পরিমাণ খাবার আমার আল্লাহ আমার জন্য 2 বেলা প্রেরণ করে, 2 বেলা পাঠাইয়া দে। তুমি আমাদেরকে দাওয়াত দেওয়ার কারণে আমাদের 1 বেলার খাবার বন্ধ করে দিয়েছে আল্লাহ, পেটের কিতার কারণে কষ্ট করতে হবে। যদি তুমি আমাকে আবার খাবার না দাও, কিয়ামতের কঠিন ময়দানে নবী সবই তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছে, আয় আল্লাহ তুমি এত ক্ষমতাবান, তোমার এত শক্তি, আল্লাহ তোমার সমস্ত মাখলুককে খাওয়ানো দূরের কথা, একটা মাছকে খাওয়ানোর মতন শক্তি আমি নবী সুলাইমানের নাই, আমি নবীর সুলাইমানের নাই। বায়ারা আমার পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বাদশাহী শুধু রাজত্ব শুধু মানুষের উপর নয়, জিনের উপর আল্লাহ ওনার রাজত্ব দিয়েছিলেন, বাকি কুলের উপর আল্লাহ ওনার রাজত্ব দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে আরম্ভ করেছে, আয় আল্লাহ আমি বুঝতে পারি না অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর সুলাইমান আমি আল্লাহ তোমাকে নিষেধ করেছিলাম, তারপর তুমি শোনো নাই, এবার বুঝতে পেরেছো আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর শক্তি, আল্লাহর মতন শক্তিওয়ালা আর কেউ নাই, ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীর বাদশা হয়ে সমস্ত মাখলুককে, একটা মাখলুককে 1 বেলা খাওয়ানোর মতন শক্তি নবী সুলাইমানেরও ছিল। একদিনের ঘটনা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সফরে যাইবেন, ওনাকে আল্লাহ একটা তখতে সুলাইমানি দান করেছিলেন, একটা সিংহাসন দান করেছিলেন, যেটা চলতে, যেটা উপর দিয়া চলতে পানিও লাগতো না, গ্যাস লাগতো না, তেল লাগতো না, মোবিল লাগতো না, পেট্রোল লাগতো না, অকটেন লাগতো না, ডিজেল লাগতো না, কিচ্ছু লাগতো না। আল্লাহর কুদরতির সাহায্যে, বাতাসের সাহায্যে নবী সুলাইমানের তখতে সুলাইমানি চলতো। সুবহানাল্লাহ বলেন। একদিন উনি ওনার বাহিনী নিয়ে সফর করবে, সফর করার জন্য নিয়ত করেছে, সফর করবে। ওনার সামনে ওনার বাহিনীগুলাকে হাজির করা হলো। ওনার বাহিনী হলো জিন, মানুষ, পাখি। একটা দেশ, আমাদের একটা ছোট একটা বাংলাদেশ চালাইতে গেলে কত ধরনের বাহিনীর প্রয়োজন, নৌবাহিনী, রেব বাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, যত ধরনের লোক প্রয়োজন। একটা ছোট একটা বাংলাদেশ চালাইতে যদি এত পরিমাণ বাহিনী লাগে, যিনি তামাম পৃথিবীর বাদশা, যিনি তামাম পৃথিবী চালাইবে, তার বাহিনীর দরকার আছে না নাই? এ ভাই কথা বলেন না, আছে না নাই? এই পৃথিবীটা 4 জন মানুষ তামাম পৃথিবীর বাদশাকে আল্লাহ দান করেছিলেন, 2 জন মুসলমানের পক্ষে আর 2 জন বেঈমানের পক্ষে। মুসলমানের পক্ষে, বেঈমানের পক্ষে 2 জন তামাম পৃথিবীর বাদশা ছিলেন। একজন হলেন নমরুদ, আরেকজন হলেন বখতে নাসর। আর মুসলমানের পক্ষে হলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যুলকারনাইন। মুসলমানের পক্ষে 2 জন আর বেঈমানের পক্ষে 2 জন। কেন এই ব্যবধানটা ছিল? ব্যবধানটা এই জন্যই ছিল যে বেঈমানরা দেশ কেমনে চালায় আর মুসলমানরা কেমনে চালায়, বেঈমানরা কেমন নির্যাতন করে আর মুসলমানরা কেমন সমঝোতা করে, ওই জিনিসটার পার্থক্য বোঝানোর জন্যই আল্লাহ মুসলমানের পক্ষ থেকে তামাম পৃথিবী 2 জন বাদশাকে দিয়েছিলেন আর বেঈমানদের পক্ষ থেকে দিয়েছিলেন, যাতে করে পার্থক্য মুসলমানের দেশ চালানো আর বেঈমানের দেশ চালানোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারে। আর বর্তমান মুসলমান দেশ চালানোর অবস্থা কেমন?
বেঈমানের চাইতেও আরো খারাপ ভাবে দেশ পরিচালনা করতেছে, অথচ নিজেকে মুসলমান বলে। দেশের পরিস্থিতি আপনারা আমার চাইতে আরো বেশি জানেন। আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ দেখি নাই, 2025 সালের আইয়ামে জাহিলিয়াতের যুগ আমরা দেখতে পেরেছি। আইয়ামে জাহিলিয়াতের যুগ আমরা দেখি নাই, 2025 সালের আইয়ামে জাহিলিয়াতের যুগ আমরা দেখতে পেরেছি। যাই হোক, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার তিন ধরনের বাহিনী নিয়ে রওনা হবে। আল্লাহ ওনাকে ওই 3 ধরনের বাহিনীকে চালানোর মতন শক্তি ক্ষমতাও আল্লাহ নবী সুলাইমানকে দান করেছিলেন। উনি ওনার বাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন। যেই দেশের মধ্যে গিয়ে ল্যান্ড করলেন, দাঁড়াইলেন, নামলেন, ওই দেশটা ছিল, এই দেশের মধ্যে কোনো মানুষ বসবাস করতো না। ওই দেশের মধ্যে সমস্ত যারা বসবাস করত পিপিলিকা বসবাস করত। নবী সুলাইমান যখন ল্যান্ড করলেন, পিপিলিকাটা কি বক্তৃতা দিয়েছিলেন তার জাতির উদ্দেশ্যে, ওই পিপিলিকার কথাগুলাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া তোমার নবী আমার নবীর কাছে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ বলে। পিপিলিকাটার দাম আসেনি, কথা কয় না, আছে না নাই? তোমার চাইতে আমার চাইতে এই পিপিলিকাটার দাম 1000 গুণে আল্লাহর কাছে বেশি। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের ভিতরে আছে 10টা প্রাণীকে আল্লাহ মানুষ বানাইয়া জান্নাত দান করবে, এর মধ্যে একটা হলো পিপিলিকা। ওই পিপিলিকাটাকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ মানুষ বানাইয়া তাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 3 ধরনের বাহিনী নিয়ে যখন তিনি এমন একটা মরুভূমি এলাকার মধ্যে গেলেন, গিয়ে ল্যান্ড করলেন, এমন সময় পিপিলিকাদের সর্দার হলেন একটা রানী, একটা মহিলা, তিনি হলেন সর্দার। এবার মহিলা পিপিলিকার সর্দারটা তার জাতিকে অন্য পিপিলিকাকে উদ্দেশ্য করে বলেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দেশের মধ্যে ল্যান্ড করলেন, ওই দেশটা ছিল পিপিলিকার দেশ, সেখানেই পিপিলিকাই বসবাস করত। নবী সুলাইমান যখন নামলেন ওনার বাহিনীগুলা নিয়ে, তখন পিপিলিকা তার জাতির উদ্দেশ্য যে ভাষণটা দিয়েছিলেন, ওই ভাষণটা আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়েছে, আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে, তোমার মালিক আমার মালিক, কারো কাছ থেকে কর্জা করতে হয় নাই। তারপরও পিপিলিকার কথাগুলো আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে, ওই কথাগুলাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া তোমার নবী আমার নবীর কাছে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। পিপিলিকার চরিত্রটাও তোমার আর আমার কাছে নাই। পিপিলিকার চরিত্রটাও যদি আপনি আর আমি গ্রহণ করতে পারি, আপনি আর আমি সোনার মানুষে পরিণত হয়ে যাব। কিন্তু পিপিলিকার চরিত্র আমার কাছে আপনার কাছে নাই। নবী সুলাইমান তাম পৃথিবীর বাদশাহ হওয়ার পর অন্যায়ভাবে কারোর উপর নির্যাতন করেছে এমন প্রমাণ পৃথিবীতে কেউ দিতে পারবে না। ছোট্ট একটা বাংলাদেশের নেতা হতে পারলেই মানুষের উপর কি পরিমাণ জুলুম আর নির্যাতন সবগুলা চৌকের সামনে ভেসে আসে। বর্তমান এখন যে অবস্থাটা চলতেছে, বাংলাদেশ হয়ে গেছে সাদাবাজের দেশ। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক জোরে কোন? কি পরিমাণ বাজি চলছে।
ক্ষমতাত আওয়ার আগেই যদি এই পরিমাণ সাদাবাদী, ক্ষমতাত গেলে অবস্থা কি করবে আল্লাহই ভালো জানে। ভাই কথাগুলো আমাদেরকে বলতে হবে, আমরা না বললে বলবো কে? জাতি কার কাছ থেকে শুনবে কথাগুলো? গতকালকের ঘটনা আপনারা দেখেন নাই? একজন মুসলমান, যার মধ্যে মুসলমান নয়, যার মধ্যে মানবতা আছে, মানবতা মানুষত্ব আছে, সে কোনোদিন এই ঘটনাকে সাপোর্ট করতে পারে না। এরপরও কিছু সাইমসা নেতাগুলা ওই জুলুমকারীর পক্ষে দালালি করতেছে। আরে তুই কিসের মুসলমান? তোকে যে মুসলমান বলবে সেও মুসলমান নয়। আইয়ামে জাহিলিয়তের যুগ দেখি নাই, তবে 2025 সালের আইয়ামে জাহিলিয়তের যুগ আমরা দেখতে পেরেছি। একজন ব্যক্তি, সে বাঙ্গারির ব্যবসা করত, বাঙ্গারির ব্যবসা করত, কত টাকাও আর রুজি করত। সে সাদা না দেওয়ার কারণে প্রকাশ্য দিবালোকের ন্যায় এত বিশাল পাথর দিয়ে তার উপর এমন ভাবে আঘাত করতেছে। এ নাউজুবিল্লাহ আপনাদের এলাকাতে আসেনি? জোরে বলেন নাউজুবিল্লাহ, থাকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কিছু মুসলমান এইগুলা ভিডিও করে, সে তাকায় রাস্তা দিয়ে মানুষ যাইতেছে, দেখতেছে, বোঝা যায় একটা নাটক চলছে, নাটক, প্রতিবাদ নাই। আরে তুই কিসের মুসলমান বল? তুই আমাকে, তুই কিসের মুসলমান? তাকে এমন ভাবে নির্যাতন করতেছে। আইয়ামে জাহিলিয়াতের যুগেও এমন নির্যাতন কেউ করতে আমরা দেখি নাই। কিন্তু 2025 সালে সাজাবাজের গোষ্ঠীগুলা আজকে নির্মমভাবে মুসলমানের উপর সাজা না দেওয়ার কারণে নির্যাতন করতেছে। ডক্টর ইউনূসের কাছে মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে জানায়া দিতে চায়, সাজাবাজির বিরুদ্ধে যদি আন্দোলন না করো, সাজাবাজি যদি বন্ধ না করা হয়, বাংলার তাওহীদি জনতা মেনে নিবে না। ঠিক কিনা বলে? আমরা এমন জুলুম কোনোদিন মেনে নিতে পারি না। সে একজন মুসলমান, একের পর একজন মানুষ, যে যার মধ্যে মানবতা আছে, মানুষত্ব আছে, এই ঘটনা দেখলে এমন কোনো মানুষ নাই যে তার চোখ দিয়ে পানি আসবে না, শরীরের পশম দাঁড়াইবে না। মানুষটাকে রাস্তার মধ্যে শোয়াইয়া এত বিশাল পাথর দিয়া দিয়া, আমার মনে হয় না এমন ঘটনা আর আমরা কোনোদিন দেখেছি। তারা ক্ষমতা পাওয়ার আগেই যদি এই পরিমাণ নির্যাতন করে, ক্ষমতা আসলে কি করবে? তাহলে তো আমরা আজকে বলতে বাধ্য হব, তোমাদের চাইতে তো তারাই ভালো ছিল। হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? জোরে কোন? তোমাদের চাইতে তো তারাই ভালো ছিল। তোমরা ক্ষমতার পাওয়ার আগেই যদি এমন নির্যাতন করতে আরম্ভ করো, ক্ষমতা আসলে তোমার নির্যাতনের গতি আরো বেড়ে যাবে। আমরা মুসলমান, আমাদের একটা ওই দাবি থাকবে, যেই সমস্ত জানোয়ার আর কুখ্যাত সন্ত্রাসগুলা এই ভাইকে প্রকাশ্যে হত্যা করেছে, আমরাও বর্তমান দায়িত্বশীল সরকারের কাছে আবেদন জানাই, মিডিয়ার মাধ্যমে যারা তাকে আঘাত করেছে তাদেরকেও বাইতুল মুকাররমের সামনে, প্রকাশ্য মানুষের সামনে, দিবালোকের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইতেই হবে, ঝুলাইতেই হবে। ঠিক না বেঠিক? জোরে কও। আপনারা কি ছাদাবাজগুলাকে ক্ষমতার মসনদে দেখতে চান? হ্যাঁ, কথা বলেন না কেন? দেখতে চান? আমরা ছাদাবাজগুলাকে ক্ষমতার মসনদে দেখতে চাই না। আমরা এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমকে ক্ষমতার মসনদে দেখতে চাই, যার দ্বারা দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এমন মানুষ আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই কি চাই না? আমরা তো আবার পাকদা সাদাবাজদের কি বসাইবেন আপনি জালিমকে? আপনি আবার শান্তির স্লোগান সারা জিন্দিগি দিলে শান্তি কি আসমান থেকে টুলি পাইরা আপনার কাছে শান্তি আসবে? আপনি সাপোর্ট করবেন জালিমকে, আপনি সাপোর্ট করবেন জালিমকে, আপনি ভোট দিবেন জালিমকে, তার শান্তির স্লোগান সারা জিন্দিগি দিতে পারেন, শান্তির আশা বাংলার মুসলমান কমপক্ষে করতে পারে না। হাদিসের মধ্যে আছে, যেমন জনগণ তেমন শাসক বসাইয়া আল্লাহ তোমাকে আমাকে সাইজ করবে। তা আমরা নিজেরা ওই সমস্যা,
আমাদের নিজেদের তো এই সমস্যা। তা আমরা যদি চাই যে উমরের মতন শাসন, এটা কশিং কালো সম্ভব হবে না। একজন ভাইকে আস্তাগফিরুল্লাহ, মানে ঘটনাগুলো দেখতেও কষ্ট লাগে, কি পরিমাণ নির্যাতন। আর কিছু মানুষ যাইতেছে দেখতেছে, এটা বোঝা যায় একটা তামসা রং। আরে ভাই, তুই একজন মুসলমান হয়ে তোর সামনে আরেকজন মুসলমানকে প্রকাশ্য দিবালু করে নেয়, বড় বড় পাথর দিয়ে তাকে আঘাত করতেছে, মারতেছে, তাকে হত্যা করতেছে, প্রতিবাদও করতে শিখলে না বেড়া? কিসের মুসলমান নিজেকে বলে দাবি করো তুমি? আর আমি কিসের মুসলমান? শুধু গরু খাওয়ার নামটা দিয়েছি মুসলমান, গরু খাওয়া যাবে এটাই আমাদের, অতটুক কাজই আমাদের। বারাম আল্লাহ কবরে দেখুন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাগিনী নিয়ে যখন পিপিলিকার দেশের মধ্যে গেলেন, এবার সুলাইমানের বাগিনী গুলাকে দেখে পিপিলিকা তার জাতিকে বলতেছে, হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকা তার জাতিকে উদ্দেশ্য করে যেই বক্তৃতাগুলা দিয়েছিলেন সেগুলা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এবার পিপিলিকা তার জাতিকে বলে, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নাম, তার জাতিকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের নিজেদের গর্তের ভিতরে প্রবেশ করো, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। কেন কেন ঢুকে যাব? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পয়গম্বর সুলাইমান এবং ওনার বাহিনীরা তোমাদেরকে পায়ের নিচে ফেলে নিষ্পেষিত করে দিবে, তোমাদেরকে হত্যা করবে। তারা জেনে শুনে নয়, অজান্তেই তোমরা হত্যা হয়ে যাইবা। হে মুসলমান, একটা পিপিলিকা হইয়া তার জাতিকে কেমন নসিহত গুলা করতেছেন যাতে করে তারা হত্যা হয়ে না যায়। এবার পয়গম্বর সুলাইমানের বাহিনী গুলাকে নবী সুলাইমান পিপিলিকা বলতেছে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই তারা যে মারবে, ওহুম লা ইয়াশউরুন, তারা কিন্তু টের পাইবে না। এই ভাষণটাও যদি এই পিপিলিকার থেকে যদি আপনাকে আমাকে শিক্ষা নিতে পারি, আমরা তো আমাদের জাতি ভাই যদি বিপদে পড়ে তারা আর কেমনে বিপদে পালাইতে পারবো, এই চিন্তা, এই চরিত্র স্বভাব তোমার আর আমার ভিতরে আছে, আছে না নাই? আমাদের মধ্যে পিপিলিকার চাইতে আরো নিকৃষ্ট চরিত্র আপনি আমার ভিতরে প্রবেশ করে ফেলেছে। একজন ভাই বিপদে পড়ছে, মুসলমান তো সে, ওই ভাইকে বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায়, কিভাবে বাঁচানো যায় এই চেষ্টা করা, এইটা না করে বরং তাকে আরো কিভাবে বিপদে পালানো যায়, তারে আরো কেমনে আঞ্জায়া দেওয়া যায়, এই চিন্তা আপনি আর আমার মাথার মধ্যে ঘোরায়। ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান পিপিলিকার কথাটা ওনার কানের মধ্যে গিয়া পৌঁছে গিয়েছে। নবী সুলাইমান তো সমস্ত পাখিকুলের ভাষা বুঝতেন। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, শুধু মতে খাতে মশদি ওয়াপরি, শুধু মতে খাতে মশদি ওয়াপরি। নবী সুলাইমানকে বাতাস পর্যন্ত ওনার আনুগত্য করে দিয়েছিলেন। তিনি কে? না আল্লাহর নাম লইলে আপনাদের এলাকাতে গুনাহ হয়। জবান কে দিছে? জোরে আওয়াজ দিয়া বলেন ভাই, জবান কে দিয়েছে? তাহলে বাতাসকে আনুগত্য নবী সুলাইমানের আনুগত্য করে দিয়েছেন। তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলেন না ভাই, তিনি কে? নবী সুলাইমান যখন পিপিলিকার কথাগুলো শুনলেন, শোনার পর উনি একটা মুস্কি হাসি দিয়েছেন যে একটা পিপিলিকা তার জাতিকে কত সুন্দর নসিহত করতেছে, অর্থাৎ তাদেরকে
বাঁচানোর জন্য কি সুন্দর নসিহত একটা পিপিলিকা করতেছে। পিপিলিকার ভাষণটা শুনে নবী সুলাইমান মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলে। মুস্কি হাসি দেওয়া এটা নবীদের সুন্নত, পয়গম্বরদের সুন্নত। আমাদের তো সুন্নতি হাসি বলতে নাই, আমাদের হাসি হলো অট্ট হাসি। প্রত্যেক পয়গম্বরের সুন্নত হলো মুস্কি হাসি দেওয়া। মুস্কি হাসি দিলে ওই নবীর পয়গম্বরের সুন্নত পালন হয়, নেক হয়, সওয়াব হয়। আর আমরা যারা দেই এটার দ্বারা কোনো ফায়দা নেই, এটার দ্বারা কোনো সওয়াব হয় না। আমাদের অবস্থাটা হলো আমরা 24 ঘন্টার অধিকাংশ সময় শুধু হাসি। অথচ আল্লাহ বলেন ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আর আমরা এই আয়াতের সম্পূর্ণ বিপরীত। আমাদের অবস্থাটা আমরা বেশি বেশি হাসি, কম কম কাঁদি। আমাদের দিলটা জাহান্নামের আলোচনা, কবরের আলোচনা শোনার পরও চোখ দিয়া পানি আসে না, কারণ আমাদের দিলটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে গিয়েছে গুনাহ আর গুনাহ করতে করতে। আমাদের চোখ দিয়া পানি আসবে কি করে? আমাদের জবান দিয়া, আমাদের মুখ দিয়া খাবার ঢুকে হারাম। এই মুখ দিয়া, যেই মুখ দিয়া আমি আল্লাহকে ডাকবো, মুখটার দাম আসেনিও। কথা বলেন না কেন, আছে না নাই? এই মুখটা দিয়ে শুধু কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা পড়তে পারে, অন্তর দিয়া বিশ্বাস করতে পারে, আর আমল দিয়া পরিণত করতে পারে। এই মুখের লা ইলাহার দ্বারাই পৃথিবীর 10টার সমান জান্নাতের মালিক বানায়া দিবে। তিনি কে? আর একটু আর জোরে বলেন, তিনি কে? নবী সুলাইমান মুস্কি হাসি দিলেন পিপিলিকার কথা শুনে। এই যে নবী সুলাইমান পিপিলিকার কথাটা বুঝতে পেরেছেন, এই জন্যই উনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে আরম্ভ করলেন, আউজিয়ানি, তুমি আমাকে শক্তি দাও, ক্ষমতা দাও, আন আশকুরা নিয়ামাতাকাল্লাতি, তুমি যে আমাকে নিয়ামত দিয়েছো, যাতে করে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আর আমরা যখন নিয়ামত পাই তখন বলে আমার পোলা বিদেশ থাকার কারণে এইটা হয়েছে, আমার ব্যবসা ভালো হওয়ার কারণে এইটা হয়েছে, ওইটা ভালো হওয়ার কারণে এইটা হয়েছে, এইটা হয়েছে। নিয়ামত যখন চিনিয়ে যায় বিপদে পড়ি, তখন আমরা আল্লাহরে চিনি, এর আগে আল্লাহ আমরা চিনি না। তখন অথচ একজন মুমিনের ভরসা হওয়ার কথা ছিল কার উপর? ভাই একটু আওয়াজ দেন না, মালিকের নামটা উচ্চ আওয়াজে বলেন না, কার উপর? وعلى ربهم يتوكلون। একজন মুমিনের ভরসা হবে কার উপর? আর একটু জোরে বলেন, কার উপর? বারাম আল্লাহ করে দেখুন, হযরতে সুলাইমান পয়গম্বর পিপিলিকার কথাটা শুনে উনি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে পিপিলিকার কথাটা দিয়ে বুঝতে পেরেছেন। এই জন্য নবী সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আউজিয়ানি, আয় আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে ক্ষমতা দাও। কের আন আশকুরা নিয়ামাতাকাল্লাতি, যাতে করে আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আয় আল্লাহ তুমি আমি পয়গম্বর সুলাইমানকে কত নিয়ামত দিয়েছো, আমাকে তুমি পয়গম্বরি দান করেছো, আমাকে তামাম পৃথিবীর বাদশা বানায়েছো। আয় আল্লাহ তুমি আমাকে পাখিগুলোর কথা, পাখির কথা বোঝার মতন যোগ্যতা দিয়েছো, এবং বাতাসগুলাকে আমার আনুগত্য করে দিয়েছো। এই কথা বলে বলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আন আশকুরা নিয়ামাতাকাল্লাতি আনআমতা আলাইয়া ওয়া ওয়ালিদাইয়া, আয়
ওই আল্লাহ তুমি আমার উপর যেই নিয়ামতগুলো দিয়েছো ওই নিয়ামতগুলোর যাতে করে শুকরিয়া আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করো। আবার ওয়ালা ওয়ালিদাইয়া এবং আমার মাতা পিতার উপর যেই নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের শুকরিয়া আদায় যেন আমি করতে পারি। ওয়ান আমালা সালিহান তারদাহু এবং এমন নেক আমল করতে পারি, এমন আমল করতে পারি যে আমল করলে তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাইবা, আমার প্রতি খুশি হইয়া যাইবা। এ মুসলমান, তুমি আর আমি যে আমল করবো ওই আমল করবো আর আল্লাহকে ডেকে ডেকে বলবো আল্লাহ তুমি আমাকে এমন আমল করার শক্তি দাও, এমন আমল করার তৌফিক দাও যে আমল করলে তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাইবা, আমার প্রতি খুশি হয়ে যাইবা, আমার প্রতি রাজি হয়ে যাইবা। এমন আমল করার তৌফিক তুমি আমাকে দান করো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে এক সেকেন্ডের জন্য বলে নাই। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে যারা দেশের বাদশাহ, যারা দেশ পরিচালনা করে ওই সমস্ত জানোয়ারগুলোকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবে, হে বাদশারা, এ দেশের প্রধানমন্ত্রীরা, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করো না, কেন আমি আল্লাহর দাসত্ব গোলামি করো না? তখন তারা বলবে, আল্লাহ দেশ পরিচালনা করতে গিয়া সময় পায় না, এই জন্য তোমার ইবাদত বন্দেগী করতে পারি না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য মানুষের সামনে আল্লাহ নবী সুলাইমানকে ডেকে ডেকে বলবে, হে পয়গম্বর সুলাইমান কোথায়? হাজির গো নবী সুলাইমান হাজির হয়ে যাবে। এমন আল্লাহ নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের সামনে তুলে ধরে বলবে, তোমাদের ক্ষমতা বেশি ছিল, নবী সুলাইমানের বেশি ছিল। তারা বলবে, নবী সুলাইমান যদি তামাম পৃথিবী পরিচালনা করো একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলতে পারে না, তাহলে তোমরা ছোট একটা বাংলাদেশ আর ইন্ডিয়া রাজত্ব করে আমি আল্লাহকে ভুলে গিয়েছ, যা বলেছ সব মিথ্যা বলেছ। আজকের দিনে তোমাদের পাগুলা উপরে দিয়া, মাথাগুলা আমার জমিনের মধ্যে দিয়া অপনীত গোলামের ন্যায় তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। তাহলে রাজত্ব করেও আল্লাহকে পাওয়ার ব্যবস্থা আছে না নাই? কথা বলেন না ভাই, আছে না নাই? আছে না নাই? ভারত একসময় 800 বছর মুসলমানরা পরিচালনা করেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেলেন, লম্বা ঘটনা, আমার সেটা বলা উদ্দেশ্য না, অর্থাৎ দেশ চালাইয়াও যে আল্লাহকে পাওয়ার ব্যবস্থা আছে এটা বোঝানোই আমার উদ্দেশ্য। এবার উনি ইন্তেকালের আগ মুহূর্তে ওসিয়ত করেছে, যে ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? বর্তমান পৃথিবীতে এই 4 গুণওয়ালা মানুষ আছে কি না সন্দেহ আছে, থাকলেও একবারে কম। 1 নম্বর, যার জীবনে আসরের নামাজ, কোনোদিন আসরের নামাজের সুন্নত কাদা হয়েছে না, তাহাজ্জুদ কাদা হয়েছে না, এবং কোনোদিন বালেগ হওয়ার পর দিকে চক্ষু দিয়ে কোনোদিন বেগানা নারী দেখে নাই। এই 4 গুণ যার মধ্যে আছে সে তার জানাজা পড়াইবে। লাশ লয়ে যখন গেলেন লাখ লাখ মানুষ দাঁড়ায় রয়েছে, 4 গুণ কার ভিতরে আছে কে পড়বে? ঘোষণা করা হলো কার মধ্যে আছে, যার মধ্যে থাকবে সে ওই জানাজা পড়াইবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এমন সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ঘোষণা হয়ে গেলে এখন দেখো কোনো কেউ নাই, এই 4 গুণ কারো মধ্যে নাই, বিনা জানাজায় তাকে দাফন করাইতে হবে। এমন সময় ভারতের বাদশাহ যিনি ছিলেন শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি লাভ দিয়া দাঁড়ায় বলে, এই 4 গুণের মালিক আমি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দেশ পরিচালনা করেও, ভারতের মতন রাজ্য পরিচালনা করো 4 গুণ ছিল। এবার উনি জানাজার নামাজ পড়াইয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের লাশের দিকে তাকায় বলে, ও খাজা, আজকে তোমার কারণে আমার আমলটা জাতি জানতে পেরেছে, তোমার কারণে আমার আমলগুলা কেউ জানতো না, আমি আমলগুলা গোপনে করতাম, আজকে তোমাকে দাফন করতে গিয়া আমার গোপন আমলগুলা জাতি জানতে পেরেছে। তাহলে ওই শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি যদি দেশ
পরিচালনা করে আল্লাহ পাইতে পারে, আর আমরা একটা ওয়ার্ড পরিচালনা করেও আল্লাহকে ভুলে যাই। কথা ঠিক কিনা? বারাবার وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني في برحمتك في عبادك الصالحين। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তুমি আমাকে এমন আমল করার তৌফিক দাও যে আমল করলে তুমি খুশি হয়ে যাবা। ওয়াদখিলনি বিরহমাতিকা, এবং তোমার রহমতের কুলে আমাকে প্রবেশ করাও। আল্লাহর রহমত ছাড়া একটা মানুষ একটা সেকেন্ডও চলতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া মানুষ কিয়ামতের ময়দানেও বাঁচার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতেও প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা বলেন? পয়গম্বর আর আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ কিছু করতে পারবে না, তাহলে আপনিও কি আল্লাহর রহমত ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবেন না? নবী বলেন, ও সাহাবীরা, আমিও কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। তবে আমি আমার আল্লাহর রহমত আমি মুহাম্মদকে 24 ঘন্টা বেষ্টন করে রাখে। একটা বিছানাকে যেইভাবে মশারি বেষ্টন করে রাখে, আমার নবী আপনার নবীকেও আল্লাহর রহমত 24টা ঘন্টা বেষ্টন করে রাখে। তোমার আর আমার উপরে যদি আল্লাহর রহমত না থাকতো, 1 সেকেন্ডও পৃথিবীতে বসবাস করার সুযোগ থাকতো না। লক্ষ্য করে দেখুন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি ইবাদিকাস সালিহিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, না আল্লাহ, তুমি আমি নবী সুলাইমানকে তোমার নেককার বান্দাদের মধ্যে প্রবেশ করায় নাও, তোমার নেককার বান্দাদের ভিতরে কবুল করে নাও। বাইরা আমার তাকইনে 2 নম্বর হলো ওয়া তাফাক্কাদাত তাইরা ফাকালা মা লি আলা আরাল হুদুদ আম কানা মিনাল গায়িবিন। এটা লম্বা আলোচনা, কয়েক ঘন্টা যদি আলোচনা করা যায় তাহলে এগুলার উপর আলোচনা করলে অনেক সময় যাবে। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখতে সুলাইমানি দিয়েছিলেন। উনার ওই রানী বিলকিসের ঘটনা হলো, রানী বিলকিস একজন বেদিন মহিলা ছিল, তার কাছে চিঠি পাঠানো হলো। এক পর্যায়ে নবী সুলাইমান বললেন, রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে কে হাজির করতে পারবে? কতটুক সময় হলো বসা থেকে উঠার আগ পর্যন্ত যতটুক সময় লাগে, এতটুক সময়ের ভিতরে ওই রানী বিলকিসের সিংহাসন কে আনতে পারবে? জিন জাতিদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে, পয়গম্বর, আপনার কাছে ওই রানী বিলকিসের সিংহাসন, এটা অনেক দূরের রাস্তা, অনেক দূরের পথ, আপনার কাছে আপনি বসা থেকে উঠানতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করব। তখন মানুষের মধ্য থেকে একজন হিফরিত নামক একজন মানুষ দাঁড়ায়া বলে, হে পয়গম্বর সুলাইমান, জিন জাতির মধ্য থেকে বলা হয়েছে আপনি বসা থেকে উঠতে যতটুকু সময় লাগে, আর মানুষের পক্ষ থেকে আমি বলতে চাই আপনার চোখ পাতি দিতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করব। সুবহানাল্লাহ বলে। এটা কি ২৫০০ বাজারে আর কল্যাণ দিয়ে এতটুক দূরের রাস্তা, শত 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 মাইল দূরত্বের রাস্তা। মানুষটা কেমনে আনছে? মানুষটার মধ্যে কোন আমলের গায়ের শক্তি? গায়ের শক্তিতে এমন কোন কোয়ালিটি ছিল, এমন কোন গুণ ছিল, যেই গুণের পাওয়ার এত ছিল? 1000 মাইল দূরের রাস্তা রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের ভিতরে হাজির করা। এবার মানুষদের মধ্য থেকে যে মানুষ, ওই মানুষটাকে বলা হয়েছিল কোন গুণে? ওই মানুষটা বলে, আমি ইসমে আজম জানি। ইসমে আজম হলো আল্লাহর 2টা সিফতি নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ও কল্যাণদের মুসলমান, যেই কোনো বিপদে পড়ে, যেই কোনো সমস্যার সম্মুখীন হয়ে যদি এই 2টা নাম উচ্চারণ করে আল্লাহর কাছে যা চাইবে, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তোমাকে দান করে দিবে। না সুবহানাল্লাহ নাই?
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বারাম আল্লাহ করে দেখুন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, পয়গম্বর আমার ইসমে আজমকে আমার নবী বললেন, হে আয়েশা ইসমে আজম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটা নাম হলো ইসমে আজম। আয়েশা রে এই দুইটা নাম বেশি বেশি করে পাঠ করে দোয়ার সময় যদি কোনো মানুষ ওই নামগুলা উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায়, হে মুসলমান তুমি আর আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি, যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেছি, ওই সমস্যা নিয়ে যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা নামের বরকতে তুমি আর আমি যা চাইব সব কিছু দান করে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই ঘটনাগুলা থেকে আমাদের নিজেকে শিক্ষা গ্রহণ করতে পারি, নিজের জীবনকে পরিবর্তন করতে পারি, নিজের সমাজকে পরিবর্তন করতে পারি, নিজের গ্রামকে পরিবর্তন করতে পারি, নিজের থানাকে পরিবর্তন করতে পারি, নিজের রাষ্ট্রকে পরিবর্তন করতে পারি। যেই সমস্ত সাদাবাজগুলা মুসলমানের উপর সাদাবাজি করতেছে ওই জালিমদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।